নমস্কার, আমি লিপিকা। আমার ছোট্ট ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আমি এর আগের ভিডিওতে এবিলিটি, অ্যাটিটিউড, পার্সোনালিটি নিয়ে আলোচনা করেছি। আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব, আমার মনে হয় সবারই এটা নিয়ে একটু আধটু কৌতূহল রয়েছে যে আমাদের থট প্রসেসটা যদি এফেক্ট হয়, আমার আউটার বিহেভিয়ারও কিন্তু সমানভাবে এফেক্টিভ হবে, আমার পার্সোনালিটি এফেক্টিভ হবে। তাই মেন্টাল যদি কোনো রকম কোনো গন্ডগোল হয়, মেন্টাল স্টেটটা যদি ঠিক না থাকে, তার এফেক্টটা কিন্তু আমার আউটার বিহেভিয়ারে পড়বে, আমার পার্সোনালিটিতে পড়বে। হ্যাঁ, আজকে আমার যে টপিকটা রয়েছে, আমি যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ডিসোসিয়েটিভ আইডেন্টিটি ডিসঅর্ডার। পরপর ভিডিওগুলোর ভেতর থেকে আজকে আমি আলোচনা করব ডিসোসিয়েটিভ আইডেন্টিটি ডিসঅর্ডারটা কি। নেক্সট দুটো ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করব এটার সিমটম, এটার ট্রিটমেন্ট। তো চলুন শুনে নেওয়া যাক যে ডিসোসিয়েটিভ আইডেন্টিটি ডিসঅর্ডারটা কি। দুটো আলাদা ধরনের পার্সোনালিটি কিন্তু এইসব মানুষগুলোর মধ্যে দেখা যায়। ধরনের মানুষেরা কিন্তু মাল্টিপল পার্সোনালিটি ডিসঅর্ডারেও ভোগে। নট অনলি দুটো পার্সোনালিটি, স্প্লিট পার্সোনালিটি শুধু বলা যায় না, এরা কিন্তু মাল্টিপল পার্সোনালিটি নিয়েও কিন্তু দৈনন্দিন জীবন কাটায়। এদের ভেতরে যখন যে পার্সোনালিটিটা স্ট্রং হয় বা অ্যাক্টিভ হয়, তখন কিন্তু অন্য পার্সোনালিটিটার যত মেমোরি আছে তত কিন্তু সাপ্রেস হয়ে যায়। আলাদা আলাদা পার্সোনালিটির নাম কিন্তু বা আইডেন্টিফিকেশন কিন্তু আলাদা আলাদা হয়, এবং এদের প্রত্যেকের পার্সোনালিটির আলাদা আলাদা নামের আইডেন্টিফিকেশনের এগেনস্টে এরা কিন্তু আলাদা আলাদা নামও বহন করে। এরা যখন যে পার্সোনালিটিতে থাকে, তখন সেই পার্সোনালিটির মেমোরি, থট প্রসেস এবং সেই পার্সোনালিটি ওয়াইজ কিন্তু বিহেভিয়ার করে। এরা কিন্তু আগের যে পার্সোনালিটিটা ছিল, সেই পার্সোনালিটির পুরো জিনিসটাই কিন্তু এদের ব্যাকে বা ফরগেট হয়ে যায়, কোনোটাই কিন্তু মনে থাকে না। এরা নতুন পার্সোনালিটির ওয়ে অনুসারে কিন্তু চলাফেরা করে। আর এরা যখন এক পার্সোনালিটি থেকে আরেক পার্সোনালিটি থেকে শিফট করে, তখন কিন্তু আগের যে মেমোরি ছিল, নতুন যে মেমোরিটা ক্রিয়েট হয় নতুন পার্সোনালিটির এগেনস্টে, সেই দুটো মেমোরির ভেতরে কিন্তু গ্যাপ থেকে যায়। এই গ্যাপ থাকার দরুন কিন্তু কোনো রকম কোনো ভাবে আগের মেমোরিটা কিন্তু নতুন যে পার্সোনালিটিটা তারা পেল, সেই পার্সোনালিটির ওপর কোনোভাবেই এফেক্ট ফেলে না। নতুন ধরনের মেমোরি কিন্তু সেখানে থেকে যায়, এবং সেই অনুসারে তারা কিন্তু এক্সপ্রেশন বা বিহেভিয়ার করতে থাকে আউটার ওয়ার্ল্ডের থ্রু। গ্যাপ যখন ক্রিয়েট হয় পুরনো মেমোরির সাথে নতুন পার্সোনালিটির যে মেমোরি, সেই মেমোরির মধ্যে যে গ্যাপ ক্রিয়েট হয়, পরবর্তীতে এরা কিন্তু ইন ফিউচার অ্যামনেশিয়া নামক এক ধরনের মেন্টাল ডিসঅর্ডারে ভোগে, যার কারণে এরা পুরনো জিনিসকে একদমই ভুলে যায়, পুরনো জিনিস এদের মাথাতেই থাকে না। এক পার্সোনালিটি থেকে আরেক পার্সোনালিটিতে যাওয়ার ফলে এদের পুরনো জিনিস যেহেতু পুরোটাই ভুলে যায়, এরা কিন্তু প্রপার রিলেশনশিপ, প্রপার দৈনন্দিন কাজকর্ম কোনোটাই কিন্তু প্রপারলি করে উঠতে পারে না। যে কোনো সময় ধরুন একটা কাজ করছে, হঠাৎ করে কাজের মধ্যে পার্সোনালিটিটা শিফট হয়ে গেল, তার সাথে সাথে মেমোরিটাও কিন্তু শিফট হয়ে গেল। আগের মেমোরিটা একদমই সাপ্রেস হয়ে গেল, নতুন যে মেমোরিটা এলো সেই মেমোরি অনুসারে তাকে তখন চলতে হবে। এদের লাইফ ভীষণ প্যাথেটিক হয়। এরা ভীষণভাবে, যারা এই আইডেন্টিটি ডিসঅর্ডারে ভোগে, তারা ভীষণভাবে কিন্তু কোনো রিলেশনশিপই এবং ডে টু ডে লাইফের কোনো কাজই ঠিক মতন করে উঠতে পারে না। এই ডিসঅর্ডারের আরেকটা প্রবলেম কি আছে জানুন, এরা রিয়েলিটির সাথে নিজেদেরকে মেলাতেই পারে না। কেন কি আগে যে পার্সোনালিটিটা ছিল, সেই পার্সোনালিটি অনুসারে সে যেভাবে রিয়্যাক্ট করতো বা সে যেভাবে সিচুয়েশনের সাথে অ্যাডজাস্ট করতো, নতুন পার্সোনালিটি নতুন মেমোরি আসাতে তারা কিন্তু আর সেভাবে সেটার সাথে অ্যাডজাস্ট করতে পারে না। কাজেই একটা গ্যাপ কিন্তু তৈরি হয়ে যায় তার সাথে, মানুষগুলোর সাথে এবং চারিপাশের এনভায়রনমেন্টের সাথে। ছোট স্মল স্টাডি আপনাদের সাথে শেয়ার করছি। ইউএস এর একটা স্টাডি, 1.5% পিপল কিন্তু আমাদের দেশে এই ডিআইডি রোগে বা ডিআইডি ডিসঅর্ডারে ভোগে। হ্যাঁ, তাদের পার্সোনালিটি ডিসঅর্ডার রয়েছে, পার্সোনালিটি আইডেন্টিটি ডিসঅর্ডার রয়েছে। তারা নিজেদেরকে বুঝেই উঠতে পারে না, এত তাড়াতাড়ি পার্সোনালিটিটা এক পার্সোনালিটি থেকে আরেক পার্সোনালিটি, এক মেমোরি থেকে আরেক মেমোরিতে শিফট হয়ে যায়।
এই ধরনের মানুষগুলোর ক্ষেত্রে কিন্তু চারিপাশের এনভায়রনমেন্টের সাথে অ্যাডজাস্ট করা ভীষণভাবে ডিফিকাল্ট হয়ে যায় এবং তারা কিন্তু অনেকভাবে চেষ্টা করে নতুন মেমোরি ওয়াইজ তার সাথে অ্যাডজাস্ট করার। যেহেতু একটা আইডেন্টিটি ডিসঅর্ডার হয়ে যায়, নিজের আইডেন্টিটি নিয়ে প্রশ্নটা হয়ে যায় যে আগে কি ছিলাম আর নতুন কি হলাম, তারা বুঝতেই পারে না যে নতুন একটা পার্সোনালিটি তার মধ্যে চলে এসেছে। তো এক্ষেত্রে এই ধরনের মানুষ দেখলে অবশ্যই তার জন্য থেরাপি এবং সাইকিয়াট্রিস্টের সহযোগিতা একান্ত কাম্য। আপনারা যদি এই ধরনের মানুষ চারিপাশে দেখে থাকেন, হাসাহাসি করবেন না তাকে নিয়ে। তার জন্য কিন্তু প্রপার কিওর অলরেডি ডেফিনেটলি হবে বা হয়, প্রপার যদি ট্রিটমেন্টটা তাকে দেওয়া যায়। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। এর পরের দুটো ভিডিওর ভেতর থেকে এর সিমটম এবং ট্রিটমেন্টটা আপনাদের সাথে আমি শেয়ার করব। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।